এখন আমার স্ক্রিনে আপনারা যেই প্রুফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমার অল্প কয়েকদিনের ফেসবুক থেকে ইনকাম। সো আপনারা যদি এরকম ফেসবুক থেকে আর্ন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে এই টাইপের ভিডিওগুলো আপনি কিভাবে করে জেনারেট করবেন, এই টাইপের ভিডিওগুলো জেনারেট করে আপনি কিভাবে করে সেখান থেকে আর্ন করবেন, পুরো প্রসেসটা আজকে আপনাদের জন্য কিন্তু থাকছে। আর এই ভিডিওতে আমি কোনো রকম কোনো পেড কিছু ব্যবহার করব না, এখানে আমি যা কিছু ব্যবহার করব সব কিছু থাকবে কিন্তু একদম ফ্রি। সুতরাং আপনারা একদম ফ্রিতে আপনারা কিন্তু এরকম এআই সফটওয়্যার ব্যবহার করে আপনারা কিন্তু ফেসবুক থেকে শর্টের মাধ্যমে এবং ইউটিউব থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্ন করতে পারবেন। কারণ বর্তমানে এই ধরনের ভিডিওগুলো একদমই ট্রেন্ডিং এবং এই ধরনের ভিডিওগুলো খুব দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যায়। যে কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো ফার্স্ট বন্ধুরা আমাদেরকে হচ্ছে কাজগুলো করার জন্য ফার্স্টে আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটাকে আমরা এই সফটওয়্যার হিসেবে ব্যবহার করব, যেখান থেকে আমরা ভিডিওগুলোকে কালেক্ট করব অথবা আমরা জেনারেট করে যেটা হচ্ছে আমরা কাজ করব। ওকে, তো কাজ করার জন্য ফার্স্ট আমাদের হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডিজেন এআই, DIGEN ডিজেন এআই। আমরা ডিজেন এআই লিখে সার্চ করব, তাহলে আপনি দেখতে পাবেন আপনার কাছে ডিজেন এআই নামে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসছে। আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু ডিজেন এআই থেকে লিঙ্ক করে দেবো অথবা লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু আসতে পারবেন। ওকে, তো এখানে আসার পর এখানে চাপ দিবেন, চাপ দিলে দেখবেন আপনার কাছে ডিজেন এআই এর যে মূল ইন্টারফেসটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো ফার্স্টে হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে করে ক্রিয়েট করবেন আমি এখনই দেখাই দিচ্ছি। বন্ধুরা আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকনের মতো আছে, এই ম্যান আইকনে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমরা যাতে ভিডিওগুলোকে আমরা যাতে ডাউনলোড করতে পারি এবং আমরা যাতে এডিট করতে পারি, সেই জন্য আমরা অবশ্যই আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাকাউন্ট করার জন্য আমরা সরাসরিভাবে দেবো কন্টিনিউ উইথ গুগল, এখানে আমরা একটা চাপ দেবো। তো এখানে আমি চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পর আপনার কাছে যে জিমেলগুলো আছে আপনার ব্রাউজারের মধ্যে আপনার জিমেল সাইন ইন করা থাকতে হবে। আর জিমেল সাইন ইন করে আপনি খুব ইজিলি এখানে কিন্তু মানে যে এক ক্লিকে আপনি কিন্তু এখানে অ্যাক্সেসটা পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে আপনি এভাবে করে করবেন না, তাহলে আপনি কিন্তু এখানে সরাসরিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সরাসরিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন, এই যে লেখা আছে এখানে সাইন আপ ফর ফ্রি, এখানে একটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে একটা মেল দিবেন, আপনার যে নিজের মেলটা রয়েছে সেই মেলটা এখানে দিবেন। তো এখানে আমি একটা মেল দিচ্ছি। এই যে আমি মেল দিলাম, মেল দেওয়ার পরে লেখা আছে সেন্ড কোড, আমরা এই সেন্ড কোডে ক্লিক করবো। তো আমি সেন্ড কোডে ক্লিক করলাম। সেন্ড কোডে ক্লিক করলে আপনি যে মেলটা ব্যবহার করেছেন এই মেলের ইনবক্সে একটা সেন্ড মেল চলে যাবে। তো আমি মেলটাকে ওপেন করলাম। হ্যাঁ, এখান থেকে আমরা সেই কোডটাকে নিয়ে দেন হচ্ছে আমরা কাজ করবো। লেখা আছে ডিজেন এআই, এখানে আছে ভেরিফাই ডিজেন এআই ইমেল অ্যাড্রেস। এখান থেকে আমরা দেখেন এখানে একটা কোড আছে, এই কোডটাকে কপি করব। তো আমি এটাকে কপি করলাম। কপি করে এখানে চলে আসবে, এখানে নিচে কোডটাকে আমরা ইউজ করব। তো এই যে আমি এটাকে দিয়ে দিলাম। কোডটাকে এখানে দেওয়ার পর দেন হচ্ছে আপনার লেখা আছে কন্টিনিউ উইথ ইমেইল, এখানে ক্লিক করব। তাহলে আপনি দেখবেন আমাদের এখানে পাসওয়ার্ড আছে। তো এখানে এখন আমরা একটা পাসওয়ার্ড ইউজ করবো, আমরা নিজের মতো একটা পাসওয়ার্ড দেবো। আপনার যে পাসওয়ার্ড ভালো লাগে বা আপনার পছন্দের কোনো পাসওয়ার্ড সেটা এখানে ইউজ করবেন। নিচে সেম পাসওয়ার্ডটা আবার দিবেন। তো আমি নিচে সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দেন হচ্ছে এখান থেকে ডানে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। এই যে আমার কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এবং আমাকে এখানে 300 কয়েন এখানে কিন্তু আমাকে ফ্রিতে দিয়েছে। সো এখানের মধ্যে আপনার 300 কয়েন দিয়ে আপনি অনেক ভিডিও জেনারেট করতে পারবেন। জেনারেট করে আপনি সেগুলো দিয়ে কাজ করতে পারবেন এবং হচ্ছে এখানে আপনি অনেক প্রিমেটেড ভিডিও পাবেন, সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো এখানে যদি আপনি আরও যদি এখানে কাজ করতে চান, যদি আপনি এখান থেকে দেখা যাচ্ছে আপনার এই প্রিমেটেড ভিডিওগুলো, তো আপনি 300 কয়েন দিয়ে আপনি কাজ করার পর দেখা গেল আপনার এটা ভালো লেগে গেছে, তখন আপনি চাইলে এখানে কিন্তু কয়েন কিনে নিতে পারবেন। কয়েন কেনার জন্য যে দামটা সেটা আমি দেখাচ্ছি। এখানে আপনি $5 দিয়ে 1 মাস চলতে পারবেন। সো আপনারা যদি 3-4 জন মিলে যদি একটা অ্যাকাউন্ট কিনেন, তাহলে কিন্তু খুব অল্প টাকা আপনি কিন্তু এআই জেনারেটেড ভিডিও কিন্তু আনলিমিটেড মেক করতে পারবেন। ওকে, তো এটাই আমরা পুরোটা আমরা পরে কথা বলবো, যেহেতু আমি এখানে আজকে পুরো বিষয়টা আপনাদের ফ্রিতে দেখাবো বলেছি, সো এই কারণে আমি এখানে ফ্রিতেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন বর্তমানে অনেক রকমের এআই ভিডিও চলে, সেটার মধ্যে সবচেয়ে বেশি যে এআই ভিডিওগুলো চলে সেটা হচ্ছে আমাদের অ্যানিমালস টাইপের। যেমন এই যে অ্যানিমালস টাইপের যেগুলোর সাথে যেগুলোর সাথে জড়িত আছে সেইগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে এবং হচ্ছে যেগুলো ফাইটিং রিলেটেড সেগুলো কিন্তু অনেক বেশি চলে। সো আমরা ট্রাই করবো এখান থেকে অ্যানিমালস টাইপের ভিডিওগুলো নিতে। যেমন এখানে এই যে বিড়ালটা কিন্তু এখানে কিছু একটা খাচ্ছে, তো এই টাইপের ভিডিওগুলো আমরা দেখবো। এখানে লক্ষ লক্ষ ভিডিও আছে, আপনি আপনার নিজের পছন্দ মতো এখান থেকে কিন্তু ভিডিও নিতে পারবেন। আরেকটা কথা হচ্ছে এখানে যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এখন এই যে জেনারেট করা, এগুলো সব অলরেডি পাবলিক ভিডিও, যে আর এগুলোর যে লাইসেন্স রয়েছে সেটা কিন্তু ডিজনি আপনাকে ফ্রিতে ব্যবহার করার জন্য লাইসেন্সটা দিয়ে দিয়েছে। যে কারণে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও, যে কোনো একটা এখান থেকে শর্ট আপনি ডাউনলোড করে সেটা কিন্তু সরাসরি ইউটিউবে বা ফেসবুকে আপলোড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি এখন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো কোন প্রসেসে আপনি আপলোড করলে কোনো রকম কোনো প্রবলেম হবে না। কারণ যেহেতু এটা একটা মানে যে ওরকম একটা প্ল্যাটফর্ম যেটাকে বলা হয় যে পাবলিক প্ল্যাটফর্ম, এরকম একটা পাবলিক ভিডিওগুলো যদি আপনি কোথাও ইউজ করেন, তাহলে কোনো সময় অন্য কোনো থার্ড পার্টি ব্যক্তি আপনাকে কিন্তু কপিরাইট দিতে পারে। যাতে আপনাকে ক্লেম করতে না পারে সেই জন্য আপনি যে প্রসেসে এখান থেকে ভিডিওগুলোকে ডাউনলোড করে তারপরে কোন প্রসেসে আপনি এখানে সেটাকে আপলোড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। ওকে, তো প্রথমে আমি এখান থেকে এই ভিডিওটাকে ডাউনলোড করব। তো আমি এইটা চাপ দিলাম, চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার উপরে চলে আসছে এবং এটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে।
তো প্লে হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে আপনার রিমিক্স আছে, আপনি চাইলে এখানে এটাকে আপলোড করতে পারবেন নতুন করে নিজের মতো করে। আবার এখানে এই যে লেখা আছে দেখেন কর্নারে একটা ডাউনলোড বাটন আছে, আপনি যদি এই যে ডাউনলোড, এই যে আপনি যদি 3 ডট মেনুতে একটা চাপ দেন, এখানে চাপ দেওয়ার পর এইটা দিলেও হবে, অথবা 3 ডট মেনুতে একটা চাপ দিলে দেন লেখা আছে ডাউনলোড, আমরা ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে এখন ডাউনলোড হবে আমাদের ডেস্কটপের মধ্যে। তো দেখতেই পাবেন এই যে আমার এটা কিন্তু ডাউনলোড নিয়ে নিচ্ছে। তো একটা ভিডিও আমি ডাউনলোড করে ফেললাম। তো কি বন্ধুরা দেখতে পাইলেন যে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। একই রকম প্রসেসে আপনি এখান থেকে মিনিমাম 5টা ভিডিও আপনি ডাউনলোড করবেন, কারণ আপনাকে 5টা ভিডিও দিয়ে কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে। আপনি যত বেশি ভিডিও দিয়ে আপনি স্টার্ট করবেন তত আপনার জন্য ভালো। তো আমি ট্রাই করবো এখানে আপনারা মিনিমাম 5টা ভিডিও দিয়ে এখানে যে কাজ শুরু করবেন, এবং এভরিডে আপনি 5টা ভিডিও এখান থেকে আপলোড করবেন। তবে আপনি চাইলে বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে 5টা হচ্ছে মিনিমাম। ওকে, তো এখানে আমি আবার একটা ভিডিও ডাউনলোড করলাম। তো দেখেন আমি এখানে 2টা ভিডিও ডাউনলোড করতে যাচ্ছি। তো 2টা ভিডিও ডাউনলোড হয়ে গেল। এখন আর একটা ভিডিও করব, এইটা করবো, যেহেতু আমি বলেছি আমরা অ্যানিমালস টাইপের এখানে ভিডিওগুলো নেব, সেটা কিন্তু একটা অ্যানিমালস টাইপের ভিডিও। তো যেখানে আমি এটা নিলাম, তো এই যে আমি এটাকে দিয়ে দিলাম। তো ওকে, এবার আমি এটা নেব যেখানে বিড়ালদের একটা ঝাঁক গাড়ি নিয়ে যাচ্ছে। তো আমি এটা ইউজ করব, এই যে দেখেন এনে নিলাম। তো বন্ধুরা দেখতেই পারেন এখানে আমাদের 3টে ভিডিও আমি ডাউনলোড করে ফেলেছি অলরেডি। তো আমি 5টা ভিডিও ডাউনলোড করবো, যেহেতু আমি আপনাদের বলেছি এখানে 5টা ভিডিও নিতে হয়। তো এখানে আমি আসলাম, দেন এখানে এসে হচ্ছে আমি এখন আর একটা ভিডিও নেব, সেটা হচ্ছে এখান থেকে এইটা নেব, এই কুকুরটা নেব। তো কুকুরটা আসলাম, 4টা ভিডিও হয়ে গেল আমার। ওকে, 4টা করে দিলাম। এবার আর একটা ভিডিও করব। আমি এখানে এই কুকুরটা নেব, যে কুকুরটা এখানে দেখা যাচ্ছে কিছু একটা করতেছে বা কিছু একটা খাচ্ছে, বা এই মুরগিটা নিতে পারি, এটাও কিন্তু অনেক সুন্দর। ওকে, তো আমি এটাই নেই। তো আমি এটা নিলাম। তো কি বন্ধুরা, আমার কিন্তু 5টা ভিডিও আমি ডাউনলোড করে ফেলেছি। ডাউনলোড করার পরে এখন আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করেছি সেগুলোকে একটু দেখবো। তো আমি এখানে যাচ্ছি। তো আমার ভিডিওগুলো বেসিক্যালি ডাউনলোড হয় হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে, এখানে এসে দেন হচ্ছে ভিডিও ফোল্ডারের মধ্যে আপনার এটা ডাউনলোড হবে। ওকে, তো আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি, ভিডিও, এই যে ভিডিও। তো দেখেন আমার এখানে কিন্তু ভিডিওতে কিন্তু ভিডিও হয়েছে, দেখেন এই যে এখানে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এখানে আপনি দেখছেন আমি ভিডিওটাকে যখন প্লে করেছি তখন নিচে একটা কিন্তু লোগো চলে আসছে, যে ডিজনি এআই রিয়েল মোশন। ঠিক আছে, তো আমাদের কাজ হবে এই লোগোটাকে আমাদের মুছে দিতে হবে, কারণ যেহেতু এটা আমরা এখান থেকে ফ্রিলি ব্যবহার করতেছি, এই লোগোটার কারণে আমাদের যে কোনো সময় কিন্তু এটা কপিরাইট ক্লেম আসতে পারে, যে কারণে আমরা চাইবো না আমাদের এটাতে কপিরাইট ক্লেম আসুক। আমরা এটাকে একদম 100% ফ্রি করে দিন হচ্ছে ব্যবহার করবো। ওকে, তো এটা করার জন্য আমি এখান থেকে চলে গেলাম। এখান থেকে আমরা চলে যাবো ক্যাপকাট। এই যে দেখেন ক্যাপকাট লেখা আছে, ক্যাপকাটে চলে গেলাম। তো আমি ক্যাপকাট সফটওয়্যারটাকে ওপেন করে দিলাম। তো ওকে, ক্যাপকাটটাকে ওপেন করার পরে অথবা আপনি যে কোনো একটা ভিডিও এডিটর নিতে পারেন, সেটা ক্যাপকাট হতে পারে বা অন্য যে কোনো, সেটা হতে পারে ফিল্মোরা, এনি আদার্স, আপনার কাছে যেটা আছে আপনি সেটাই নেবেন। ওকে, তো এখান থেকে আমি ক্যাপকাট ইউজ করলাম। ক্যাপকাটে চলে আসার পর লেখা আসে ক্রিয়েট আ প্রজেক্ট। তো আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পর আমাদের কাছে ক্যাপকাটের মূল ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে কি করবো, এখান থেকে হচ্ছে আমরা এই যেখানে ভিডিওটাকে আমরা এখানে সিলেক্ট করবো। তো এখানে আমি চাপ দিলাম, চাপ দিয়ে আমি যে ভিডিওটাকে এডিট করতে চাই বা যেটাকে আমি কপিরাইট ফ্রি করতে চাই সেটার কাছে চলে যাব। তাই যে এটা হচ্ছে আমার ভিডিও, তো এটাকে আমি নিয়ে আসলাম। তো এই যে আমার ভিডিওটা কিন্তু উপরে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন আমাদের এই টাইম বারে নিয়ে আসবো বা টাইম লাইনে নিয়ে আসবো। তো টাইম লাইনে আনার জন্য এটাকে আমি এখান থেকে টেনে ধরে এখানে ইউজ করব। এই যে দেখেন আমার এটা কিন্তু এখানে চলে আসলো। এইবার এখান থেকে এটাকে আমরা এখন এডিট করব। এডিট করার জন্য দেখতে পাচ্ছেন এটার এই যেরকম জিনিসটা আসছে, এটাকে আমরা এখন একটু এখান থেকে কি করব, এটা আমরা রেশিও কমিয়ে দেবো। হ্যাঁ, প্রথমে আমরা এই লেয়ারটাকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপনি রেশিওটাকে খুঁজেন, যেখানে রেশিওটা কোথায় আছে এখানে আপনি দেখবেন যে লেখা আছে স্কেল। হ্যাঁ, স্কেলে যদি চাপ দেন তাহলে এটা একটু স্কেলটা বড় করে দিবেন, জাস্ট তাইলেই হয়ে যাবে। এই যে আমি স্কেলটা বড় করে দিলাম, এটা কিন্তু লেখাটা চলে গেল। ঠিক আছে, তো স্কেলটা একটু বড় রাখলাম, আমি 110 করে দিলাম। অথবা আপনি এটাকে রেশিওটাকে যদি আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার হবে, অথবা আপনি জাস্ট ক্রপ করলেও হবে। এটার ক্রপ অপশন আছে, আপনি এখান থেকে ক্রপ করে দিলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এই যে এখানে ক্রপ দেখতে পাচ্ছেন, এই যে ক্রপ রেশিও, তো রেশিওতে চাপ দিবেন। এবার আপনি কতটুকু রেশিওতে এটাকে ক্রপ করতে চান, এই যেখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর দিবেন 9:16 এখানে দিবেন। এখানে দিয়ে এই কর্নারে একটা চাপ দিবেন, এই দেখেন, তাহলে এটা কিন্তু রেশিওটা ক্রপ হয়ে গেছে। ওকে,
এখন যদি আমি এটাকে এখান থেকে কনফার্ম করি, তো কনফার্ম করলে আমাদের দেখেন ওই দাগটা কিন্তু এখন আর নেই, আর ওই লেখাগুলো কিন্তু এখন আর নেই। তো যেহেতু আমাদের লেখাগুলো নেই, আমাদের এটা কিন্তু এখন কপিরাইট ফ্রি হিসেবে ইউজ করা যাবে। ওকে, তো এটার পিছনে এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, যাতে আমাদের এটা আরও আগে থেকেও ভালো লাগে। সে কারণে আমাদের এটাকে আরও সুন্দর করার জন্য আমরা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো, এবং সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই কিন্তু কপিরাইট ফ্রি হতে হবে, যাতে আমাদের কোনো রকম কোনো কপিরাইট না আসে। ওকে, তো বেসিক্যালি ঠিক আপনি যখন ক্যাপকাট ইউজ করবেন, ক্যাপকাটের যে প্রিমিয়াম ফিচার্স রয়েছে, অথবা আপনি যদি ফিল্মোরা ব্যবহার করেন, ফিল্মোরার যে প্রিমিয়াম ফিচার্স রয়েছে সেগুলোর মধ্যে আপনি অনেক মিউজিক পাবেন, যেগুলো আপনি সরাসরি ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এখানে অডিওতে ক্লিক করবো, অডিওতে ক্লিক করলে দেখতে পাবো আমার কাছে অনেক ধরনের মিউজিক চলে আসে, যেগুলো কিন্তু 100% কপিরাইট ফ্রি মিউজিক। ওকে, তো এখান থেকে আমি এখন একটা ভিডিও নেব, যেটা হচ্ছে যে ধরেন শপিং টাইপের ভিডিও। তো এখান থেকে আমি গেলাম, আমি শপিং লিখে সার্চ করলাম, তাহলে দেখবেন এখানে আমার কাছে শপিং টাইপের অনেক ভিডিও চলে আসছে। তো এটাকে আমি একটু প্লে করবো। হ্যাঁ, এটা সুন্দর আছে, এটাকে আমি এখান থেকে টেনে ধরে নিয়ে জাস্ট এখানে এটাকে ব্যবহার করে দেবো এটার নিচে। এই দেখেন আমি এই লেয়ারের নিচে এটাকে ব্যবহার করলাম। এবার আমি এই বারটাকে টেনে ধরে এটাকে জাস্ট আমাদের এই উপরের যে ভিডিওটা আছে, উপরের ভিডিও সমান করে দেব। এই যে এটাকে আমি এই সমান করে দিলাম। এবার আমি এটাকে কেটে ফেলবো, এই লেয়ারটাকে কেটে ফেলবো, এই লেয়ারটাকে একটু কেটে ফেলবো, ঠিক আছে, যাতে এটা একদম সমান থাকে। এই যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওকে, এখন আমি দুইটাকে যদি এখান থেকে স্প্লিট করে দিই, এই যে দেখেন স্প্লিট লেখা আছে, তো আমি স্প্লিট করে দিলাম। হ্যাঁ, এই লেয়ারটা কি করলাম, এখন এই লেয়ারটাকে আমি স্প্লিট করবো। এই যে দুইটা লেয়ারকে আমি স্প্লিট করি, এটাকে আমি ডিলিট করে দেবো, এই ডিলিট করে দিলাম। আবার এই লেয়ারটাকে আমি ডিলিট করে দেবো, এই ডিলিট করে দিলাম। তাহলে আমার মিউজিকের সাথে ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেল। দেখেন, এবার আমরা এটাকে সেভ করবো। এটাকে সেভ করার জন্য লেখা আছে এক্সপোর্ট, এক্সপোর্টে ক্লিক করবো। তো এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে রেশিও দেওয়া আছে আপনার ভিডিও রেজুলেশন। তো রেজুলেশনটা আমি এখান থেকে 4K করে দেবো। এই যে আমি লেখা আছে 4K অথবা 1080, আপনি এটাকে করে দিতে পারেন। মিনিমাম 1080-তে রাখবেন, আপনি চাইলে 4K-তেও এটা এক্সপোর্ট করতে পারেন বা 2K-তে করতে পারেন। ওকে, এখান থেকে আসলাম। এবার বিট রেটটা এগুলো সব আমাদের এরকমই থাকবে, কিছু আমরা চেঞ্জ করবো না। এখান থেকে আমাদের MP3টা অডিও ফরম্যাটে আছে, এটা এরকমই থাকবে। এবার আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো ভিডিওটা আমার এক্সপোর্ট হয়ে গেছে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমরা ভিডিওটাকে ওপেন করবো। ওকে, এবার আমি ভিডিওটাকে একটু ওপেন করতে চাই, যে আমার এটা ওপেন ফোল্ডার। তো এই যে আমি ওপেন ফোল্ডার করার পর দেখবে ঠিক সময় আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। তো বন্ধুরা দেখতে পারেন এই যে আমাদের ভিডিওটা এটা। তো আমি যদি ভিডিওটাকে এখানে একটু প্লে করি, এই যে ভিডিওটা, এইবার আমাদের ভিডিওটা চলে আসার পর এখন আমরা কি করব, আচ্ছা, এটাকে এখন আমরা আমাদের ফেসবুক বা ইউটিউব আপনি যেখানে আপলোড করতে চান সেই জায়গাটাতে চলে যাবেন। তো আমি এখান থেকে একটা ব্রাউজার নিলাম, ব্রাউজার নিয়ে আমি চলে গেলাম আমাদের ইউটিউবে। তো আমি ইউটিউব ক্লিক করলাম। ইউটিউব ক্লিক করার পর আমার যে চ্যানেলটা রয়েছে, আপনি আপনার চ্যানেলে চলে যাবেন, কাঙ্ক্ষিত চ্যানেল যেখানে আপনি ভিডিওটা আপলোড করতে চান সেখানে চলে যাবেন। তো এটা হচ্ছে আমার সেই চ্যানেল। তো আমি এখানে আসলাম, এখানে এসে আমি আমার স্টুডিওতে চলে যাব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি কিছু কন্টেন্ট এখানে আপলোড করা আছে, যে দেখেন এখানে কিন্তু আমার কিছু কন্টেন্ট আমি আপলোড করেছিলাম। নিচের দিক থেকে এখানে ভিউজ দেখাচ্ছে না, কিন্তু আমার এটা কিন্তু অনেকটা ভিউ আছে মোটামুটি। আর শর্টে গেলে দেখা যাবে সেটা। আমি যদি শর্টে যাই, এই যে দেখেন আমার এখানে কিন্তু ভিউ হয়েছে, ওটা কিন্তু দেখেন ভিউ হয়েছে, হাজার হাজার ভিউ কিন্তু হয়েছে, জাস্ট কিছু সময় আগে ছাড়া এগুলো। তো এখন আবার আমরা কি করবো, এখানে এখন আমরা একটা শর্ট আপলোড করার জন্য এই যে লেখা আছে ক্রিয়েট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপলোড অফ ভিডিও, এখানে ক্লিক করব। এবার এখানে চাপ দিব, চাপ দিয়ে এবার এই ভিডিওটাতে আমরা চলে যাব। তো এটা হচ্ছে আমাদের ভিডিও এখানে, এই যে এটা। তো এটাকে আমি এখান থেকে ওপেন করলাম, ওপেন করে যে আমি এখানে এটাকে কিন্তু নিয়ে আসলাম। দেখেন এই যে এখন আমাদের ভিডিওটার কি করব, আমরা একটা টাইটেল দেবো, ক্যাটস শপিং, ক্যাটস প্ল্যানিং ফর শপিং, ক্যাটস প্ল্যান ফর শপিং। ওকে, এটা দিলাম। এখানে আমি হ্যাশট্যাগে দিয়ে দিলাম ডিজেন এআই। ওকে, এটা আমরা দিয়ে দেবো। ওকে, আবার আপনি এখানে দিতে পারেন এআই ভিডিও, আপনি আরেকটা হ্যাশট্যাগে এখানে এআই ভিডিও দিতে পারেন, এআই ভিডিও। ওকে, আমি এটা দিলাম। এখন আপনি এরকম হ্যাশট্যাগুলোকে জেনারেট করতে পারেন। আপনি হ্যাশট্যাগ জেনারেটরের অনেক সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে করতে পারেন। আপনি বেসিক্যালি ChatGPT দিয়েও পারলেও কিন্তু করতে পারবেন, অথবা ডিসিক দিয়েও আপনি করতে পারবেন। তো আপনি অনেকগুলো হ্যাশট্যাগ এখানে অ্যাড করে দিবেন। এবার আপনি নিচের দিকে যান, এখানে দিবেন হচ্ছে আপনার ভিডিও ডিটেলস। ওকে, তো ভিডিও ডিটেলস, DETAILS ডিটেলস। এবার আপনি লেখেন জেনারেটেড বাই ডিজেন এআই, ডিজেন এআই। ওকে, এটা কেন আপনি দিবেন, কারণ এটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ভিডিওটা
ডিজাইন এআই কোম্পানি থেকে কন্টেন্টের উপরে কন্টেন্ট আইডির উপরে কখনো ক্লেম করবে না, কারণ আপনি এটা ক্রেডিটটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, যেটা ওদের পলিসির সাথে অ্যাডজাস্ট হয় বা যায়। ওকে, এবার আমরা দেবো হচ্ছে ভিডিও এডিট অ্যান্ড অডিও, এটা আমরা দেবো হচ্ছে ক্যাপকাট লাইব্রেরি, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এই যে এইটুকু। এবার আপনি দিবেন হচ্ছে ডিজাইন এআই ইউআরএল অ্যাড্রেস, হ্যাঁ, ডিজাইন এআই ইউআরএল এটা দিয়ে এখানে হাইফেন দিয়ে দেন হচ্ছে এখান থেকে ডিজাইন এআই যে মূল ওয়েবসাইটটা, এটার লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করে এখানে আমরা অ্যাড করে দেবো। ওকে, এইটুকু জাস্ট দিবেন আপনি, এইটুকু দিয়ে এইটা আপনার এখানে কাজ শেষ। এবার আপনি নিচে দিকে আসবেন, এখানে প্লেলিস্ট দিবেন। আমি প্লেলিস্টের মধ্যে আপনার যে কোনো আপনার যে প্লেলিস্টগুলো আছে এখানে চাপ দিবেন, নিউ প্লেলিস্ট। এবার নিউ প্লেলিস্ট এখানে দিবেন। এবার দিবেন এআই ভিডিও। ওকে, এটা দিয়ে এখানে ক্রিয়েট করবেন, তাহলে আপনার এআই এর উপরে একটা কিন্তু ফোল্ডার এখানে তৈরি হয়ে যাবে। নিচের দিকে আসবেন, ডান করবেন, ডান করার পর আবার এখানে নো দিবেন। এবার এখানে শো মোর, এখানে আসবেন, এখানে এসে মাই অল্টারনেট কর্নার এটা ইএস দিবেন। ওকে, এটা ইএস দিয়ে দিন হচ্ছে এখানে কিছু ট্যাগ ইউজ করবেন। ওকে, তো এখানে আমি দিই ডিজাইন এআই, এটা দিলাম এআই ভিডিও জেনারেটর, এটা দিলাম এআই মেক ভিডিও এআই ডিজাইন এআই। ওকে, তো এই কয়েকটা ট্যাগ আমি দিলাম, আপনি আরও বেশি দিবেন, মিনিমাম 20টা ট্যাগ দিবেন। ট্যাগ দেওয়ার পরে এবার এখান থেকে আপনার কান্ট্রিটা চুজ করে দিবেন, যেটা ভালো লাগে আপনার নিজেরটা। এবার ডেট, এখান থেকে ডেট দিবেন। এবার এখানে ভিডিও লোকেশন আপনি দেন, আপনার নিজেরটাই দেন, বাংলাদেশ, তো আমি বাংলাদেশটা দিলাম। আবার এখানে সব শেষ। এবার কন্টেন্টে যাব, মানে এলিমেন্টসে গিয়ে এই যে লেখা আছে রিলেটেড ভিডিও, এখানে চাপ দিব। এখানে চাপ দিয়ে আমাদের অলরেডি যে ভিডিওগুলো আমাদের আছে সেগুলো আমরা এখানে অ্যাড করবো। আমি এটাকে অ্যাড করলাম। এবার আবার এখান থেকে নেক্সট করবো, এটা আমাদের দিতে হবে না। এবার নেক্সট করবো। এখানে কোনো কপিরাইট ইস্যু নেই, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ আছে কোনো ভিডিওটা, কোনো রকম কোনো কপিরাইট ইস্যু নেই। এবার এখান থেকে ভিজিবিলিটি যাব, এখানে গিয়ে এটাকে পাবলিক ক্লিক করব। এবার এখান থেকে পাবলিশ করব, এটাকে পাবলিশ করে দিলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যদি আমি আপনাদের কাছে যদি যাই, দেখেন আমাদের ভিডিওটা কোথায়। এই যে আমাদের ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। আমি যদি এটাকে আপনাদের প্লে করে দেখাই, তো এই দেখেন ভিডিওটা। তো এখন এই ভিডিওটা এমনভাবে তৈরি করা, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে, এবং এটাকে আমি যে লগোটা আছে সেটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি। এটা এখন এমন অবস্থায় আছে যে এটার যে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক অ্যাড করা হয়েছে, যেটা কপিরাইট ফ্রি মিউজিক, এবং এটার যে লগোটা ছিল সেটাকে আমি ক্রপ করে কেটে ফেলেছি, যে কারণে এই ভিডিওটা কিন্তু এখন একদম ইউনিক একটা ভিডিও হয়েছে। কারণ এখন এরকম ফর্ম দিয়ে আপনি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি ভিডিও বানান, তাহলে আপনাকে এরকম একটা ভিডিও কিন্তু আপনাকে সাজেস্ট করবে। হ্যাঁ, এখানে ওর ব্যাপারটা সেরকমই ঘটছে। আমরা যেভাবে করে দিয়েছি সেভাবে করে এখানে আসছে। তো এইভাবে করে আপনারা একটা ভিডিওকে ডিজাইন এ থেকে ডাউনলোড করে এডিট করে তারপরে ফেসবুকে, ইউটিউবে যেখানে খুশি সেখানে আপলোড করবেন। এভাবে আপনি আপলোড করলে একটা পর্যায়ে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট মনিটাইজেশন হয়ে গেছে খুব অল্প দিনের মধ্যে, এবং আপনার সেখান থেকে একটা ভালো মানের অ্যামাউন্ট চলে আসতেছে। তো এর থেকে কোনো সহজ কোনো উপায় ভিডিওতে মার্কেটিং করা বা ভিডিও নিয়ে কাজ করা বা কন্টেন্ট ক্রিয়েট করা, এর থেকে কোনো সহজ উপায় আমার জানার মতে নাই। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের হেল্প করবো আপনার সমস্যার সমাধান করে দিতে।